সিএ প্রসেস ভারতবর্ষের একটা সাংবিধানিক প্রসেস, যে সাংবিধানিক প্রসেসে আমাদের সমাজের মানুষরা অ্যাপ্লিকেশন করলে তারা সিটিজেনশিপ পাবে, আর সিটিজেনশিপ পেলে তাদের সমস্ত সমস্যা মিটবে। এটাই একমাত্র বক্তব্য, এছাড়া সিএ নিয়ে অন্য কোনো বক্তব্য নেই। তৃণমূলের পক্ষ থেকে বারবার একটা অভিযোগ করছে, বারবার এই প্রশ্নটাই করছে, যেটা হচ্ছে বলছে শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে রাজনীতি করছে, এদিকে এসআইআর এর নাম যাচ্ছে মতুয়াদের, আর সেখানে উনি রাজনীতি করছেন। এবার একটা অভিযোগ ওদের হাতে কোনো অস্ত্র নেই এসআইআর ছাড়া, আর এসআইআরটা ইলেকশন কমিশন করছে। ওরা বিজেপির ভূতটা কেন দেখছে এটা আমি বারবার বলতে চাই। এসআইআর করছে ইলেকশন কমিশন, ওরা এটা গুলিয়ে ফেলছে। ওরা ভাবছে বিজেপি মনে হয় ইলেকশন কমিশন। শান্তনুবাবু, বাগদা থেকে শুধু বাগদা থেকে প্রায় 1000-এর উপরে ইতিমধ্যে আবেদন করেছে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে সিএতে, কিন্তু দেখা গেল দিন কয়েক আগে একজন মাত্র এখন পর্যন্ত নাগরিকত্ব পেল। এত মানুষ, আমি এক কথা বারে বারে বলবো না, আমি বলছি এটা একটা লেন্দি প্রসেস। সিএ অ্যাপ্লিকেশন, আমাদের মূল সমস্যাটাই হচ্ছে সিএ অ্যাপ্লিকেশন করতে হবে, নাগরিকত্ব পেতে হবে। মাঝখানে কে কি করলো এর সাথে এর কোনো সম্পর্ক নেই। ওই যে মতুয়াদের নাম যদি এসআইআর এ বাদ যায় তাদের জন্য তার জন্য ইলেকশন কমিশনকে ধরতে হবে, আমাদের নয়। ভোটের ক্ষেত্রে তারা তো আপনাকে বলবে, যদি ইলেকশন কমিশন কিছু করে থাকে তার দায়বদ্ধতা তো আমাদের নয় রে বাবা। তোমরা গিয়ে ঠেকাও ইলেকশন কমিশনকে, যারা যারা বাতেলা মারছো এত। দাদা, একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিঙ্গুরে বলেছেন যে আমি যদি জেলে যাই মহিলারা তার বিচার করবে, মহিলারা তার জবাব দেবে। উপরে ঘন্টা বেজে গেছে, জেলে যাওয়ার সময় এসছে। বিধায় নালে কেউ বলে জেলে যাব, আমি যদি জেলে যাই, উপরে তো ঘন্টা বেজে গেছে। সময়ের অপেক্ষা, আপনারা দেখুন বাংলায় কি হয়। 2026-এ কি বিজেপি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে? তাই এটা কি আবার বলতে হবে? পদ্ম ফুলের মতো ফুটবে।